বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এমন একটি অঞ্চল যা মূলত মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত এবং এই অঞ্চল সুপারি, নারকেল এবং সয়াবিনের জন্য বিখ্যাত। আয়তনে এটি বাংলাদেশের ৪৬তম জেলা এবং জনসংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের ৩৬তম জেলা। এটি মূলত বাংলাদেশের ২০ শ্রেণীভুক্ত একটি জেলা। ডিয়ার ভিউয়ার্স, বলছিলাম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সম্পর্কে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার আয়তন এবং অবস্থান, ইতিহাস, নামকরণ এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে থাকবে লক্ষ্মীপুর জেলার দর্শনীয় কিছু স্থানের নাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি লক্ষ্মীপুর জেলা সম্পর্কে জানতে চান। আয়তন এবং অবস্থান। ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীপুর জেলার আয়তন এবং অবস্থান। লক্ষ্মীপুর জেলার মোট আয়তন ১৪৫৬ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে রয়েছে চাঁদপুর ও কুমিল্লা জেলা, দক্ষিণে রয়েছে ভোলা ও নোয়াখালী জেলা, পূর্বে রয়েছে নোয়াখালী জেলা এবং পশ্চিমে রয়েছে মেঘনা নদী ও বরিশাল জেলা। লক্ষ্মীপুর রহমতখালী নদীর তীরে অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেউ লক্ষ্মীপুর জেলায় গিয়েছিলেন কিনা কিংবা লক্ষ্মীপুর জেলার আশেপাশে কেউ আছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ভিডিওতে। এখন চলুন লক্ষ্মীপুর জেলার ইতিহাস জেনে নেওয়া যাক খুবই সংক্ষিপ্ত আকারে। লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। এরপর 1976 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন 5 নং বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে। রামপুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে 1979 সালের 19 জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে 1984 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি জানেন কিভাবে এই অঞ্চলের নাম হয়েছিল লক্ষ্মীপুর? তাহলে চলুন আজকের এই ভিডিওতে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক কিভাবে লক্ষ্মীপুর জেলার নামকরণ হয়েছিল। লক্ষ্মীপুর শব্দটি এসেছে দুইটি শব্দ থেকে। লক্ষ্মী, যার অর্থ ধন সম্পদ ও সৌভাগ্যের প্রতীক, এবং পুর, যার অর্থ নগর বা শহর। এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে লক্ষ্মীপুর। তাই লক্ষ্মীপুর অর্থ সৌভাগ্যের নগর বা সমৃদ্ধির শহর। এছাড়া ইতিহাসে এর প্রাচীন নাম লক্ষ্মীদহ বা লক্ষদহ বলে উল্লেখ পাওয়া যায়, যা পরবর্তীতে লক্ষ্মীপুর নামে পরিচিত হয়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক এমন কিছু তথ্য যা মূলত আপনারা হয়তোবা জানেন না। ইউনিক ইনফরমেশন। লক্ষ্মীপুর জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। জনসংখ্যা। লক্ষ্মীপুর জেলার জনসংখ্যা 19,37,948 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী, এবং এই বিশাল জনসংখ্যায় সাক্ষরতার হার 61.40%। এই জেলার পোস্ট কোড 3700 এবং প্রশাসনিক বিভাগের কোড 2051। লক্ষ্মীপুর জেলা 6টি উপজেলা, 6টি থানা, 4টি পৌরসভা, 58টি ইউনিয়ন, 445টি মৌজা, 536টি গ্রাম ও 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক লক্ষ্মীপুর জেলার কিছু দর্শনীয় স্থানের নাম, যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন। তবে তার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। এবং বাংলাদেশের 64 জেলার ইনফরমেশনাল ভিডিও পেতে হলে ঘুরে আসুন আমাদের প্লে লিস্ট, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। দর্শনীয় স্থান: ইসাক জমিদার বাড়ি, কামানখোলা জমিদার বাড়ি, জিনের মসজিদ, দালান বাজার জমিদার বাড়ি, মেঘনা নদী। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।